হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এডু প্লাস ইউটিউব চ্যানেল। তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সবাই জানো যে আগামী 23শে ফেব্রুয়ারি থেকে এই বছরের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা পোস্টপোন হয়ে যায়। পরে আবার কবে হবে তার ডেট দেবে। আমরা যারা পশ্চিমবাংলা থেকে পরীক্ষা দিই তাদের জন্য হিন্দিটা সত্যিই অনেকটা কঠিন। আমরা হাতে মনে হয় এখনও 1 মাসের মতন সময় পাবো। এই 1 মাসের মধ্যে আমরা যদি প্রতিদিন একটু একটু করে ক্লাস করি তাহলে আমরা পরীক্ষায় অবশ্যই ভালো নম্বর হিন্দিতে তুলতে পারবো। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব কিছু হিন্দি কোশ্চেন যেগুলো সচরাচর সবসময় পরীক্ষায় আসতেই থাকে এবং এগুলো আগের বছরের কোশ্চেন সেট থেকে নেওয়া। দেখা যাক চলো আলোচনা করা যাক আমাদের এই কোশ্চেনগুলি। আমাদের প্রথম কোশ্চেন, আর হ্যাঁ, এই কোশ্চেনগুলো সবই হচ্ছে আমাদের কিসের কোশ্চেন? সবই হচ্ছে আমাদের হিন্দি মুহাবরের কোশ্চেন। এই মুহাবরে থেকে আমাদের না হলেও 2 থেকে 3টে কোশ্চেন থাকে, যেগুলো আমাদের যদি করতে পারি তাহলে 6 নম্বর ধরো এখান থেকেই পাক্কা। 6 নম্বর আমরা 6 থেকে 8 নম্বর আমরা এখান থেকেই পাক্কা করতে পারবো। তো চলো আমরা দেখা যাক এই কোশ্চেনগুলো কী আছে, এবং আমরা সাথে সাথে যদি পারো তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি বলার আগে কমসে কম একটু কমেন্ট করে নিজেদের মধ্যে নিজেরা যাতে প্র্যাকটিস করতে পারো। চলো দেখা যাক এই কোশ্চেনগুলো কী আছে। আমাদের প্রথম কোশ্চেন আছে पंख ना मरना। पंख ना मरना मुहावरे का अर्थ क्या है? মানে पंख ना मरना मुहावरे এর মানে কি? ए नंबर ऑप्शने আছে बहुत उड़ना, पोच ना होना, थक जाना, पंख काटना। তোমরা নিজেরা একটু কমেন্টে উত্তর করে জানাও, আমি তারপরে সঠিক উত্তরটি বলে দিচ্ছি। তো এই কোশ্চেনটা সঠিক উত্তর হবে পোচ না হোনা। পোচ না হোনা। আর এর সাথে সাথে আমি বাংলাগুলোও ডিসকাস করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা মনে রাখতে পারো। এই পোচ না হোনা তার মানে হচ্ছে, এর বাংলা মানে কি? প্রবেশাধিকার না থাকা বা নাগাল না পাওয়া, মানে কোনো কিছু পর্যন্ত তুমি পৌঁছাতে পারছ না, তখন আমরা কি বলছি? पंख ना मारना। चलो नेक्स्ट क्वेश्चने चले जाए। फूटी आँखों ना भाना। फूटी आँखों ना भाना एर माने की? ए ऑप्शने क्या है? आँखों से दिखाई ना देना, आँखें खराब होना, बिल्कुल अच्छा ना लगना, किसी को पसंद आना। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে बिल्कुल अच्छा ना लगना। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে बिल्कुल अच्छा ना लगना। এই बिल्कुल अच्छा ना लगना এর মানে কি? এর মানে হচ্ছে একেবারেই ভালো না লাগা। মানে ফুটি আঁখো না ভানা মানে হচ্ছে একদমই ভালো না লাগা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। अंग अंग ढीला होना। এখানে अंग अंग এটা কি আছে? अंग अंग ढीला होना আছে। अंग अंग ढीला होना। अंग अंग ढीला होना मुहावरे का क्या अर्थ है? ए नंबर ऑप्शन क्या है? बहुत खुश होना, बहुत थक जाना, बीमार होना, आलसी होना। কোনটা সঠিক উত্তর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? बहुत थक जाना। अंग अंग ढीला होना মানে হচ্ছে কি? बहुत थक जाना। এর মানে হচ্ছে কি? অনেক ক্লান্ত হয়ে যাওয়া। এই কোশ্চেন এই অপশনটা বি অপশনে মানে কি? অনেক ক্লান্ত হয়ে যাওয়া। এই অপশনে মানে কি? বহুত খুশ হোনা মানে হচ্ছে অনেক খুশি হওয়া। বিমার হোনা, বিমার মানে কি? বিমার মানে হচ্ছে রোগী। আলসি হোনা মানে হচ্ছে কি? অলস হোনা বা অলস হওয়া। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন আমাদের অঙ্কুশ লাগানা। অঙ্কুশ লাগানার মানে কি? অঙ্কুশ লাগানার যে মুহাবরা আছে সেই অঙ্কুশ লাগানার মানে কি? আমাদের প্রথম অপশন আছে প্রশংসা করনা। প্রশংসা করনা মানে কি? কারো সম্পর্কে ভালো কিছু বলা। মদত করনা মানে কি? মানে হচ্ছে কাউকে সাহায্য করা। किसी चीज़ को रोकना, কাউকে আটকানো।
प्रोत्साहित करना মানে হচ্ছে উৎসাহ দেওয়া। তাহলে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে किसी चीज़ को रोकना। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে किसी चीज़ को रोकना মানে কোনো জিনিস হতে না দেওয়া বা কোনো জিনিসকে আটকানো। কোনো কিছু আটকানো, আমি যেটা বলেছিলাম বাংলা মানে কি কোনো কিছু আটকানো। চলো আমাদের পরের প্রশ্নে চলে যাই। পরের 5 নম্বর প্রশ্ন, আন্ডা সেনা। আন্ডা সেনা এটা তোমরা শুনে থাকবে সবাই যে আন্ডা সেনা এটা হচ্ছে একটা কমন মুহাবরে। কমন মুহাবরে মানে কি? এটা আমাদের অনেকবার পরীক্ষায় এসেছে এবং আমরা এটার মানে অনেকে জানি। এবং তোমরা যারা যারা জানো তারা কমেন্টে জানাও যে এর কোন অপশানটা। জাস্ট কমেন্টে লিখে দাও অপশান এ, অপশান বি, না অপশান সি, না অপশান ডি। শুধু এইটুকু লিখে দিলেই হবে। তাহলে এর অপশানগুলো একটু দেখে নিই। अंडे से बच्चा निकलना, अपना समय बर्बाद करना, कुछ नया बनाना, कड़ी मेहनत करना। এর সঠিক উত্তর কী হয়ে যাবে? আপনার সময় বরবাদ করনা। মানে কি আন্ডা সেনা মানে কি? আন্ডা সেনা হচ্ছে বাংলায় একটা মুহাবরা আছে কি ডিম তা দেয়া, ডিম তা দেয়া। এবার ডিম তা দেওয়া মানে কি? মানে হচ্ছে ঘরে বসে বসে নিজের সময় নষ্ট করা। এটাই হচ্ছে তার মানে হচ্ছে আন্ডা সেনা, ঘরে বসে নিজের সময় নষ্ট করা বাংলা মানে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেন, अंधे के हाथ बटेरे लगना। अंधे के हाथ बटेरे लगना এই মুহাবরের মানেটা কি সেটা আমাদের বলতে হবে। দেখো প্রথম অপশন আছে कोई चीज़ ना मिलना মানে কোনো জিনিস না পাওয়া। अप्रत्याशित रूप से कुछ मूल्यवान प्राप्त करना মানে হচ্ছে তুমি আশা করোনি কিন্তু বড় কিছু পেয়ে গেছো। आसानी से कुछ हासिल करना, अंधे व्यक्ति की मदद करना। সঠিক উত্তর কি আছে? आसानी से कुछ हासिल करना মানে কি খুব সহজেই তুমি পেয়ে গেছো এমন কোনো জিনিস, তার মানে হচ্ছে अंधे के हाथ बटेरे लगना, অতি সহজে মিলে যাওয়া, এটাই হচ্ছে এর মানে। পরের কোশ্চেনে চলে যাই 7 নম্বর প্রশ্ন, अंधे के लकड़ी। अंधे के लकड़ी এটাও তোমাদের একটা কমন মুহাবরে এবং এটা তোমরা জেনে থাকবে একটা কমন মুহাবরে, আর এটা অনেকবার পরীক্ষায় এসেছে। अंधे के लकड़ी, अंधे के लकड़ी মানে কি সেটা তোমাদের বলতে হবে। লাঠিকে সাহারে চলনা মানে লাঠির সাহায্যে চলা, কঠিন পরিস্থিতি, अंधे के मार्गदर्शक, एकमात्र सहारा। अंधे के मार्गदर्शक মানে কি যে अंधा লোককে যে রাস্তা দেখায়। আর একমাত্র সাহারা, একমাত্র সাহারা মানে হচ্ছে একমাত্র সাহারা বাংলায় আমরা জানি এটা। তাহলে এর সঠিক উত্তরটা হয়ে যাবে ডি, একমাত্র সাহারা। পরে এই এটা বাংলা মানে দেওয়াই আছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি 8 নম্বর, अंगूठा दिखाना। अंगूठा दिखाना का सही अर्थ क्या है? अंगूठा दिखाना মানে হচ্ছে আমাদের বলতে হবে अंगूठा दिखाना এই মুহাবরের সহি অর্থ বা সঠিক মানেটা কি। আমাদের প্রথম অপশন আছে কি মানা করনা, ইশারা করনা, প্রশংসা করনা, সংকেত দেনা। আমরা প্রত্যেকটারই মানে আমরা কি সেটা আমরা জানি, প্রত্যেকটারই মানে আমরা কি সেটা আমরা আগে থেকেই জানি। আর কিছুটা হলেও বাংলার সাথে একটা সম্পর্ক আছে। প্রত্যেকটারই দেখো মানে বাংলার সাথে আমরা বাংলাতেও আমাদের এইগুলোই পাওয়া যায়, বাংলার সাথে সম্পর্ক আছে। তাহলে আঙ্গুটা দেখানোর সঠিক মানে কি হবে? সঠিক মানে হবে মানা করনা। আঙ্গুটা দেখানো মানে হচ্ছে কি মানা করনা। মানা করনা মানে হচ্ছে কি বারণ করা, সেটা বাংলায় দেওয়া আছে। আমাদের পরের প্রশ্নে চলে যাই 9 নম্বর প্রশ্ন, অন্ন জল উঠনা। অন্ন জল উঠনা মানে কি? অন্ন জল উঠনা মুহাবরে কা क्या मतलब है? এখানে অন্ন মানে কি? অন্ন মানে হচ্ছে আমরা যেটা ভাত বলছি বা চাল বলছি, সেই অন্ন মানে হচ্ছে ভাত বা চাল। তাহলে এই অন্ন জল উঠে যাওয়া মানে ভাত জল উঠে যাওয়া, এটার মানে আমাদের বলতে হবে। আক্ষরিক অর্থে কি? এটা ভাত জল উঠে যাওয়া। তাহলে এর প্রথম অপশানটা কি আছে? খানা আর পানি একট্ঠা করনা মানে হচ্ছে খানা জল আর খাবার একসাথে নিয়ে আসা, খানা পিনা ছোড় দেনা, এক স্থান সে दूसरे स्थान पर चले जाना, ফসল উগানা। আমাদের সঠিক উত্তরটা কী হবে বলো তো? এখানে আমাদের সঠিক উত্তর হবে এখানে সি, এক স্থান সে दूसरी স্থান চলে জানা। এক স্থান সে दूसरे স্থান চলে জানা মানে হচ্ছে কি এক জায়গা থেকে অন্য জায়গায়। আমরা এটা বাংলায়ও কোনো কোনো সময় বলে থাকি যে ভাত জল উঠে গেছে, তার মানে কি এক জায়গা থেকে সে তলবিচল বা গুটিয়ে অন্য জায়গায় চলে গেছে। এটার বাংলা মানে দেওয়া আছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন, अकल के अंधे। अकल के अंधे किन्हें कहा जाता है মানে কি अकल के अंधे এই মুহাবরের মানে কি? अकल के अंधे মুহাবরে মানে কি? আমাদের এখানে চারটে অপশন দেখি একটুখানি।
জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি अकल के अंधे। আমরা যেগুলোই দেখব যে আন্ধে আছে কথাটায়, সেই কথাগুলো আন্ধে থাকলে তার মানে কি সেখানে কিছু একটা নেগেটিভ জিনিস থাকবে। নেগেটিভ মানে কি হয় বোকা, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় বোকা জিনিসটা হয় যখনই বলা হয় আন্ধে কথাটা যখনই থাকে তখনই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বোকা জিনিসটা বোঝানো হয়। তাহলে জ্ঞানী ব্যক্তি হবে না, বুদ্ধিমান ব্যক্তি হবে না, বুদ্ধিহীন ব্যক্তি এটা একটা চান্স আছে, আর দূরদর্শী ব্যক্তি, দূরদর্শী ব্যক্তিও তো হবে না, তার কারণে এটা অপোজিট হয়ে যাচ্ছে, পুরো পুরো উল্টো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি হবে সি, বুদ্ধিহীন ব্যক্তি মানে হচ্ছে যার বোধ বুদ্ধি নেই, বোকা মানুষ, সে হচ্ছে আকলকে আন্ধে। দেখো বাংলা মানেটাও দেওয়া আছে এখানে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে, अकल पर पत्थर पड़ना। अकल पर पत्थर पड़ना মানে কি, अकल पर पत्थर पड़ना অপশনগুলো একটু দেখে নিই। कुछ समझ ना आना, कुछ समझ ना आना, बुद्धि से काम लेना, बुद्धि का बढ़ना, और पत्थर से चोट लगना। अकल पर पत्थर पड़ना, যেহেতু এখানে পত্থর আক্ষরিক অর্থে পত্থর আছে, তার মানে আমাদের এখানে আমরা বুঝতে পারছি যে অপশনে পত্থর থাকবে সেই অপশনটা না হওয়ারই চান্স বেশি। তার মানে কি সেই অপশনটা হবে না, তার কারণ আক্ষরিক অর্থ মুহাবরাতে হয় না, এখানে আমাদের ভিতরে কিছু একটা অর্থ লুকিয়ে থাকে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে আকল পর পাথর পড়না, এই মুহাবরার সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হবে কুছ সমঝ মে না আনা, মানে কি বুদ্ধি পাথরের তলায় চাপা পড়ে গেছে, এরকম আমাদের বুঝতে হবে। তাহলে কুছ সমঝ মে না আনা, কিছুই বুঝতে না পারা, এটা বাংলা দেওয়া আছে যে কিছুই বুঝতে না পারা। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, 12 নম্বর প্রশ্ন। अकल के पीछे लट लिए फिरना। अकल के पीछे लट लिए फिरना मुहावरे का अर्थ क्या है, মানে আমাদের বলতে হবে এটার মানে কি, সেই সেম প্রশ্ন। তাহলে আমাদের প্রথম অপশনে কি আছে, বুদ্ধি লাগাकर काम करना, मूर्खतापूर्ण कार्य करना, लाठी लेकर घूमना, बुद्धिमानों के अनुसरण करना। আমরা প্রত্যেকটার মানে কিছু না কিছু একটু বুঝতেই পারছি, যেহেতু আমরা হিন্দি নিয়ে পড়াশোনা করছি আর বাংলার সাথে একটু মিলও আছে, সেহেতু আমরা বুঝতেই পারছি প্রত্যেকটার মানে। তাহলে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট অ্যান্সারে। আমাদের সঠিক অ্যান্সার কী হবে, মূর্খতাপূর্ণ কার্য করনা, মানে বোকার মতন কাজ করা। আকালকে পিছে লাট লিয়ে ফিরনা মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে বোকার মতন কাজ করা। তাহলে আমাদের বাংলা মানেও এখানে দেওয়া আছে যে বোকার মতো কাজ করা। চলে যাচ্ছে আমরা 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে কি, আপনি খিচড়ি আলাগ পাকানা, এর এই মুহাবরের সঠিক আনসার আমাদের কি হবে, আপনি খিচড়ি আলাগ পাকানা। তাহলে নিজে নিজেই আমাদের বাংলায়ও এটা বলে থাকি যে খিচুড়ি পাকাচ্ছে, সেটা আমরা বলে থাকি। তাহলে এখানে দেখি অপশনগুলো দেখি আর একটু বাংলার সাথে রিলেট করে করার চেষ্টা করি। दूसरों के साथ मिलकर काम करना, এটা হবে না। स्वादिष्ट भोजन बनाना, এটা তো হবেই না। अलग थलग रहना, किसी की ना मानना, আর किसी से झगड़ा करना। তাহলে আপনি খিচড়ি আলাগ পাকানা, এখানে আমরা বুঝতে পারছি কি অপশন সি, अलग थलग रहना মানে কি আলাদা থাকা, আর किसी को না মাননা মানে কি কাউকে মেনে না চলা। তাহলে এটা হচ্ছে আমাদের কি আপনি খিচড়ি আলাগ পাকানা, বাংলায় মানেটা দেওয়া আছে দেখো, আলাদা থাকা বা কাউকে না মানা। আমাদের চলে যাচ্ছে পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। আপনা উল্লু সিধা করনা, এটা একটু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের আসার চান্স আছে, অবশ্যই এটা একটুখানি স্টার চিহ্ন মেরে পড়ে রাখবে এবং এটা বারবার একটু মুখস্থ করে রাখবে। আপনা উল্লু সিধা করনা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনা উল্লু সিধা করনা, এখানে আপনার, যেহেতু আপনার কথাটা আছে তার মানে এমন কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে নিজের ব্যাপার বোঝাবে। তাহলে আপনা উল্লু সিধা করনা মানে এখানে কি আছে, স্বার্থ সিদ্ধ করনা প্রথম অপশন, दूसरों की मदद करना, उल्लू को सीधा करना, বুদ্ধিমান বানানা। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি, আপনা আছে এখানে স্বার্থ, নিজের স্বার্থ পুরো করা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর কি এ, স্বার্থ সিদ্ধ করনা, নিজের স্বার্থ পূরণ করা, এটাই হচ্ছে আমাদের বাংলা মানে দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি যত কোশ্চেন দেখছি এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে, 15 নম্বর প্রশ্নে। আপনি মুँह मियाँ मिट्ठू बनना, अपने मुँह मियाँ मिट्ठू बनना का मतलब क्या है, বলো তোমরা একটু বলার চেষ্টা করো। এটা একটু কঠিন লাগছে কিন্তু তোমাদের একটু বলার চেষ্টা করতেই হবে। তাহলে কি প্রথম অপশন কি বলছে, দুসরো কি প্রশংসা করনা মানে অন্যজনের সম্পর্কে ভালো ভালো কিছু বলা, কিসি সে বাত করনা কারোর সাথে কথা বলা, চুপ রহনা, না আত্মপ্রকাশ করনা। কোনটা, আত্মপ্রকাশ করনা মানে কি
আত্মপ্রকাশ করা। তাহলে এটার মধ্যে কোনটা হচ্ছে সব থেকে আত্মপ্রশংসা করনা। তাহলে এটার মধ্যে কোনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে আমাদের বলে মনে হচ্ছে? ডি, আত্মপ্রশংসা করনা। ডি হচ্ছে সঠিক উত্তর। আত্মপ্রশংসা করনা মানে কি? নিজের প্রশংসা করা। আত্মপ্রশংসা মানে কি? নিজের প্রশংসা করা, সবসময় নিজের কথা বলতে থাকা, নিজের প্রশংসা করা। এটা কি মহাবরে? আপনি মুঁহ মিয়া মিঠ্ঠু বান্না। চলে যাচ্ছি পরের প্রশ্নে, 16 নম্বর। আকালকে ঘোরে দৌড়ানা। আকাল যেখানেই আকাল আসবে সেখানেই আমাদের বুঝতে হবে কি বুদ্ধি রিলেটেড কিছু ব্যাপার চলছে। যেরকম আকালকে আন্ধের মানে কি? আকাল হচ্ছে বুদ্ধির কথা বলছে, কিন্তু উল্টো দিকে আবার উল্টো কথা বলছে আন্ধে, মানে বুদ্ধির দিক থেকে অন্ধ, তার মানে কি বুদ্ধিহীন বা বোকা। সেরকম আকালকে ঘোরে দৌড়ানা, মানে এখানে বুঝতে পারছি একটু পজিটিভ ব্যাপার কিছু থাকলেও থাকতে পারে। তাহলে দেখি এখানে প্রথম অপশন কি আছে? তেজ দৌড়না। মানে বুঝতেই পারছি ঘোড়ে দৌড়ানা মানে হচ্ছে এখানে আক্ষরিক অর্থে তেজ দৌড়ানা, হবেই না। ঘোড়ে পর সবারি করনা, এখানে ঘোড়ে আছে এখানে ঘোড়ে আছে, হবেই না, এটাও না হওয়ার চান্স বেশি। কেবল কল্পনায় করতে রহনা, तरह तरह की कल्पना करना। এটা একটা দেখি কি হয়। दूसरों को मूर्ख बनाना। এটার মধ্যে আমাদের সব থেকে সঠিক লাগছে কোনটা? সি, কেবল কল্পনায় করতে रहना। মানে কি? কেবল শুধু কল্পনা করতে থাকা, মানে কোনো কাজ না করা, শুধু কল্পনা করতে থাকা, এটাই হচ্ছে আকালকে ঘোড়ে দৌড়ানো, শুধু কল্পনা করতে থাকা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আন্ধেরে ঘর কা উজালা। আন্ধেরে ঘর কা উজালা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা স্টার চিহ্ন মেরে রাখতে পারো। তার কারণ কি এটাও অনেকবার পরীক্ষায় আসছে এবং অনেক শিফটে দেখা গেছে এটা। আন্ধেরে ঘর কা উজালা। আন্ধেরে ঘর কা উজালা মানে কি? মানে কি অন্ধকার ঘরের উজালা, মানে বুঝতেই পারছি একটুখানি পজিটিভ সেন্সে। ঘর মে প্রথম অপশন কি আছে? ঘর মে রোশনি করনা, আন্ধেরে মে চমকানা, এক লতা বেটা, অতি সুন্দর। এটা হচ্ছে কি অতি সুন্দর, এক লতি সন্তান। তাহলে এখানে আমরা দেখছি কি আন্ধেরে ঘর কা উজালা হচ্ছে একমাত্র উজালা, তার মানে কি এখানে বুঝতে পারছি এক লতা বেটা, আমাদের কি এটাই হওয়ার চান্স বেশি। তাহলে সঠিক উত্তর আমাদের কি এক লতা বেটা বা অতি সুন্দর বা এক লতি সন্তান, মানে অতি সুন্দর সন্তান বা এক লতি সন্তান, এটাই হচ্ছে আমাদের উত্তর। এর মানে কি? এর মানে হচ্ছে একমাত্র পুত্র, মানে এক বংশের কোনো বংশের একমাত্র পুত্র, তাকে বলা হচ্ছে আন্ধের ঘর কা উজালা। চলে যাচ্ছি পরের কোশ্চেনে 18 নম্বর। আপনা সা মুঁহ লেকার রহ জানা। আপনা সা মুঁহ লেকার রহ জানা এটা একটুখানি অড, মানে এটা তোমাদের হয়তো অনেকেই জানো না বা এটা প্রথম শুনছো, তাই একটু মুখস্থ ভালো করে রাখবে, চলে আসলেও আসতে পারে। আপনা সা মুঁহ লেকার রহ জানা মানে কি? প্রথম অপশান আছে মুস্কুরানা। মুস্কুরানা মানে কি? সবাই একটু কমেন্ট করে জানাও মুস্কুরানা মানে কি। মুস্কুরানা মানে হচ্ছে হাসা, তারপরে মানে হাসি পাওয়া বা হাসা। তারপরে হচ্ছে লজ্জিত হোনা, মানে লজ্জা পাওয়া। আপনার চেহারা দেখনা, কুছ कहना पाना। कुछ कहना पाना মানে কি? কিছু বলতে না পারা। তাহলে এখানে আমাদের আপনা সা মুঁহ লেকার রহ জানা এর মানে সঠিক উত্তর কী হবে? লজ্জিত হোনা, মানে হচ্ছে কি লজ্জা পাওয়া। চলে যাচ্ছে পরের প্রশ্নে। অরণ্য রোদন मुहावरे का सही अर्थ क्या है? অরণ্য রোদন মানে হচ্ছে ব্যর্থ প্রয়াস বা নিষ্ফল নিবেদন। जंगल में रोना, जोर से चिल्लाना, चुपचाप रहना। তাহলে জঙ্গল মে রোনা তো এখানে হবেই না, এটা তো এক চান্সে বাদ, তার কারণ কি এখানে আক্ষরিক অর্থে হয়ে যাচ্ছে অরণ্য রোদন, অরণ্য আর প্লাস এখানে জঙ্গল হয়ে যাচ্ছে, তাহলে এটা না হওয়ার চান্স আমাদের 100% এরকম জিনিসগুলো। তাহলে এখানে আমাদের কি সঠিক উত্তর হবে? আমাদের সঠিক উত্তর হবে এ, ব্যর্থ প্রয়াস কেনা বা নিষ্ফল নিবেদন। রোদন মানে কি? এখানে রোদন মানে হচ্ছে কান্না করা, মানে আমরা কীভাবে মনে রাখতে পারি? অরণ্য রোদন মানে হচ্ছে অরণ্যে বা বনে জঙ্গলে যদি তুমি মাঝ বনে বসে বসে যদি তুমি কান্না করো, তাহলে তোমার কান্নার কোনো দাম নেই, তার কারণ কেউ তোমাকে শুনতে পাবে না। ব্যর্থ প্রয়াস করাই হবে, মানে ফালতু চেষ্টা করাই হবে, সেটার কথাই এখানে বলা হয়েছে। তাহলে অরণ্য রোদন মানে কি? ব্যর্থ প্রয়াস বা নিষ্ফল নিবেদন, মানে যার কোনো ফলাফল বেরোবে না, তাহলে মিথ্যা চেষ্টা করা। এরপরে আমরা চলে আসছি লাস্ট কোশ্চেন আজকের। এই লাস্ট কোশ্চেনটা আমি একটা হোমওয়ার্ক টাইপের দিতে চাই তোমাদের, যে এই লাস্ট কোশ্চেনটার মানে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই লাস্ট যে মুহাবরাটা আছে, এই লাস্ট মুহাবরার মানে আমাদের কি।
আমাদের একটু বুঝিয়ে দিই একটুখানি জিনিসটা, মানেও একটু বলে দিই যাতে বুঝতে পারো এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো। আকল চড়নে জানা, আকল এখানেও এসছে আকল, তার মানে কি? আকল মানে হচ্ছে আমাদের জানি কি আকল মানে হচ্ছে বুদ্ধি। এবার আকল চড়নে জানা, চড়নে জানা মানে কি? গরু চড়ে বেড়ায়, সেরকম আকল চড়নে জানা মানে আকল হারিয়ে গেছে এরকম একটা টাইপের। আকল তার কাছে নেই, আকল সেখান থেকে, বুদ্ধি সেখান থেকে চলে গেছে। তার মানে হচ্ছে কি? তার কাছে বুদ্ধি কিন্তু নেই। তাহলে সেরকমভাবে একটা অ্যান্সার আমাদের এটার ভিতর থেকে আমরা অ্যান্সারটা কিন্তু কমেন্ট বক্সে জানাবো। অপশানগুলো একটু দেখে নিই। ঘুমনে জানা, जानवरों को चढ़ाना, खाना खाना আর বুদ্ধিমত্তা গায়েব হয়ে জানা, বুদ্ধি কা না হোনা। আমি হিন্টস দিয়েই দিয়েছি, তোমাদের শুধু কমেন্ট করার দরকার। এখানে যেহেতু আছে চড়নে জানা, তাহলে জানোয়ারও কো চড়ানা এইটা একদমই হবে না, মানে এইরকম আক্ষরিকতা একদমই হবে না। আমাদের জানতে হবে যে ভিতরের মানেটা কী আছে। চলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে এটা জানাও যে এটা সঠিক উত্তর কী। আর আজকের জন্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং।